আজকের ভিডিও শুরু করার আগে আমি ধরে নিচ্ছি যে তোমাদের ইংলিশ স্পিকিং করার একেবারে এক্সপিরিয়েন্স নেই এবং তোমরা কমপ্লিটলি নতুনভাবে ইংলিশ শেখা শুরু করতেছো। অ্যান্ড এই জার্নির সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সেন্টেন্স ফরমেশন। যেমন আমাদের মাথায় কত কিছু চলে, আমরা কত কিছু চিন্তা করি, কিন্তু কোনো কিছু বলার সময় আমরা একেবারে আটকে যাই। আমিও এক সময় তোমাদের জায়গায় ছিলাম, অ্যান্ড আমি সবচেয়ে বড় যে ভুলটা করছি ইংলিশ শেখার ক্ষেত্রে তা হলো বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করা। এখন আমাদের ছোটবেলা থেকে সবাই বলে থাকে যে তুমি বাংলায় চিন্তা করো, তারপর ইংলিশ অটোমেটিক চলে আসবে। বাংলায় চিন্তা করো, তারপর ইংলিশে চিন্তা করো, এরপর অটোমেটিক তোমরা সব বলতে পারবা ইংলিশ। কিন্তু এটা একদম কমপ্লিটলি ভুল ভাই, বিশ্বাস করো কমপ্লিটলি ভুল। সাপোজ ধরো তোমার বন্ধু গার্লফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে খাইতে গেছে এবং তোমাকে যাওয়ার জন্য বলছে, কিন্তু তুমি যাও নাই। এখন তোমার বন্ধু আজ করলো যে তুই এই সময় কি করতেছিলি, তুমি উত্তর দিলা আমি কলেজ যেতেছিলাম। এটা ইংলিশে ট্রান্সলেট করলে কি হবে? আই ওয়াজ গোয়িং টু কলেজ। তুমি দেখছো এখানে আকাশ পাতাল তফাৎ। তুমি যদি ইংলিশের দিকে তাকাও তাহলে দেখবা আই ওয়াজ। এখানে তোমরা আই ওয়াজ দেখে বুঝতে পারতাছো যে জিনিসটা পাস্টে ঘটছে, কিন্তু তুমি যদি বাংলার দিকে তাকাও তাহলে দেখবা যে আমি কলেজ যাই। তুমি কিন্তু এখনো বুঝতেছো না যে এটা পাস্টে ঘটছে না প্রেজেন্টে ঘটছে। তাছিলাম, আমি কলেজ যাই, তাছিলাম, এই লাস্টের তাছিলামটা দেখা তুমি আইডেন্টিফাই করতে পারছো যে জিনিসটা পাস্টে ঘটছে। তো তোমরা যদি বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করতে যাও, তুমি দেখছো বাংলাতে সবার লাস্টে থাকে পাস্টের ঘটনা, যে জিনিসটা পাস্টে ঘটছে না জিনিসটা ঘটতেছে না ঘটবো। আমি খাইতেছিলাম, খাচ্ছিলাম, খাবো, একদম লাস্টে ঘটতেছে। কিন্তু ইংলিশের ক্ষেত্রে আই ওয়াজ, আমি কলেজ যাইতেছিলাম, আই ওয়াজ গোয়িং টু কলেজ, আমি কলেজ যেতেছিলাম। ফার্স্টে বুঝতে পারতাছো যে জিনিসটা পাস্টে ঘটছে। আই উইল গো টু দ্য কলেজ, আমি কলেজ যাব। তুমি আই উইল দেখে আইডেন্টিফাই করতে পারতাছো জিনিসটা ফিউচারে ঘটবে। সো ইংলিশ শেখার সবচেয়ে ফাস্টেস্ট ওয়ে হচ্ছে সেন্টেন্স ফরমেশন এবং প্যাটার্ন মনে রাখা, যেটা আমি তোমাদের আগের দুইটা ভিডিওতে দেখাচ্ছিলাম, বিভিন্ন সেন্টেন্স ফরমেশন এবং প্যাটার্ন। সো এই ভিডিওতে আমি তোমাদেরকে এরকম আরো দুইটা প্যাটার্ন দেখাবো, যেগুলো দিয়ে তোমরা যে কোনো জায়গায় লোকেশন সম্পর্কে জিজ্ঞেস করতে পারবা কাউকে, বা স্ট্রেঞ্জারদের সাথে কথা বলতে পারবা, বা একটা আইটেম কোথায় আছে তা তুমি আস্ক করতে পারবা ইংলিশে। সো ফার্স্ট আমরা যে ওয়ার্ডটা শিখবো তা হচ্ছে দেয়ার ইজ দেয়ার। যেমন তুমি সুপার শপে যেয়ে দেখলা যে ওখানে কোনো দুধ নাই, তারপর তুমি শপকিপারকে ডেকে এনে আস্ক করলা ইজ দেয়ার এনি মিল্ক, এখানে কোনো দুধ আছে? তারপর শপকিপার উত্তর দিবে ইয়েস দেয়ার ইজ। ইজ দেয়ার এনি চকলেট? ইয়েস দেয়ার ইজ। আচ্ছা, তোমার ফ্রেন্ড সার্কেলরা মিলা কনসার্টে গেলা, কনসার্টে যে আস্ক করলা ইজ দেয়ার এনি মোর টিকেটস ফর কনসার্ট, কনসার্টের জন্য কি আর কোনো টিকিট আছে? এখন তোমরা মোর কখন অ্যাড করবা? যখন দেখতেছো যে একটা জিনিস কেনা কমপ্লিটলি শেষ হয়ে গেছে। এখন মনে করো একটা জিনিসের প্রোডাক্ট, একটা প্রোডাক্টের সবকিছু শেষ হয়ে গেছে, যেমন কনসার্টের টিকিট শেষ হয়ে গেছে। এখন তুমি আস্ক করলে এখানে কি আর কোনো টিকিট আছে? ইজ দেয়ার এনি মোর টিকিট ফর কনসার্ট? তুমি যদি সেন্টেন্সটাকে আরো এক্সটেন্ড করতে চাও, যেমন কিসের জন্য, কোন কাজের জন্য? ফর কনসার্ট, গান শোনার জন্য। তারপর তুমি তোমার আব্বুকে আস্ক করলা বাইক কেনার জন্য যে আব্বু আর কোনো টাকা আছে বাইকের জন্য? এটার ইংলিশে কি হবে? ইজ দেয়ার এনি মোর মানি ফর বাইক? তারপর তোমার আব্বু একটা থাপ্পড় দিল তোমাকে। তারপরে আরেকটা এক্সাম্পল দিই, এখানে কি কোনো ভালো মেয়ে আছে বিয়ের জন্য? ইজ দেয়ার এনি মোর গুড গার্ল ফর ম্যারেজ? ইজ দেয়ার এনি মোর সিট ইন ঢাকা ইউনিভার্সিটি ফর মি? ঢাকা ইউনিভার্সিটিতে কি কোনো সিট আছে আমার জন্য? অবভিয়াসলি না, আমি এত ভালো স্টুডেন্ট না। তাছাড়া তোমরা এখন একটা কাজ করি, ভাবে 20টা সেন্টেন্স মেক করো আর কমেন্টে বলো যে ভাই আমরা 20টা সেন্টেন্স মেক করছি দেখেন। দেন সেকেন্ড প্যাটার্ন হইতাছে দেয়ার আর দেয়ার। আমাদের ছোটবেলা থেকে মাথায় কোয়েশ্চেন যে ইজ আর এর মধ্যে পার্থক্যটা কি? এটার ইউজ এক এক জায়গায় এক এক রকম ভাবে হয়। তো তোমরা এক জায়গার ইউজটা শিখো আগে, এক জায়গায় ইউজ শেখার পর আবার আরেক জায়গার দিকে তাকা যায়, বুঝছো? এটা করলে সবচেয়ে বেস্ট হয়। তারপরে যে বারবার শেষে এস ইয়েস, কি কত ঝামেলা আল্লাহ। এখন আমরা আর কখন ইউজ করি? যখনই মনে করো কোনো কিছু একে অধিক বোঝানো হয় তখনই আর ইউজ করা হয়। যেমন আর দেয়ার এনি গার্লস ইন দ্য রুম? রুমের ভিতর কি কোনো মেয়েরা আছে? মেয়েরা, বুঝতে পারছো? আচ্ছা, যখন কোনো কিছু কাউন্ট করা যায় এবং একের অধিক হয়, যেমন তুমি এভাবে আস্ক করবা ইজ দেয়ার এনি বয় ইন দ্য রুম? তুমি আস্ক করলা, তুমি জানো না যে ভিতরে একটা ছেলে আছে না অনেকগুলা ছেলে আছে। এখন রুমের ভিতরে যদি একটা ছেলে থাকে তাহলে উত্তর কি হবে? দ্যার ইজ ওয়ান বয় ইন দ্য রুম। কিন্তু রুমের মধ্যে মনে করো 3জন ছেলে আছে। ইয়েস দেয়ার আর 3 বয়েজ, দেয়ার আর 3 বয়েজ হবে, তার কারণ কি একের অধিক কাউন্টেবল নাউন। আর দেয়ার ইউনিভার্সিটিস ইন ঢাকা? এখন তুমি আর জানো কোন সময় বসে? যে সময় নাউনের শেষ এন্ড বা ইয়েস বসে ওই সময় আর বসে, এটা সবসময় খেয়াল রাখবা, বুঝছো? যেমন ইউনিভার্সিটি নাউন, আর দেয়ার এনি ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ? ইয়েস দেয়ার আর লট অফ ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ। ইজ ঢাকা ইউনিভার্সিটি দেয়ার? ইয়েস দেয়ার ইজ ঢাকা ইউনিভার্সিটি। আর তোমরা পরীক্ষার আগে
যদি 100টা ভুল করো তাহলে পরীক্ষার সময় তোমার 100টা ভুল কম। এই জিনিসটা মাথা রাখবা সবসময়, বুঝছো? আইএলটিএস পরীক্ষায় 25,000 টাকা খরচ করে আইএলটিএস পরীক্ষায় তুমি ভুল করার থেকে এখন বাসায় বসে খাতার মধ্যে ভুল করো, অনেক ভালো ভাই, বিশ্বাস করো। দেখো আমি শিখে অল্প, কিন্তু আমি চাই যে তোমার কনভারসেশনাল লেভেল যাতে তোমরা রেগুলার ইংলিশ স্পিক করতে পারো, মানুষদের সাথে কথা বলতে পারো, একটা ভালো পর্যায়ে কমিউনিকেট করতে পারো, এভাবে যে আগাইতে থাকো, বুঝছো? সো আমার নেক্সট ভিডিও টপিক খুব শীঘ্রই আসবে। আমি রেগুলার ট্রাই করতেছি মেক করার, কিন্তু আমি দেখি মানে বিদেশে জানোই তো কাজ, পড়াশোনা, ল্যাঙ্গুয়েজ লার্নিং, আমি স্প্যানিশ শিখতেছি। সো সবকিছুতে অনেক বিজি থাকা হয়, দ্যাটস ওয়াই বেশি টাইম দিতে পারতেছি না এই জিনিসটা, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি এই জিনিসটাতে টাইম দেওয়ার জন্য। তোমরা দোয়া করো, বাকিটা দেওয়ার মালিক আল্লাহ, আমি সবার সর্বোচ্চ চেষ্টা করতেছি।